হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নহসিন বিল্লাহ হোমিওয়েডের সাথে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার আজকের বিষয় হলো শীতজনিত ডায়রিয়া। শীতজনিত যে ডায়রিয়া হয়, ডায়রিয়ার কারণ কেন হয় এবং চিকিৎসা। এই বিষয়ে আলোচনা করার আগে আমি আমার মূল বিষয়ে আলোচনা করার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, শীতজনিত ডায়রিয়া কি? তীব্র শীত অন্য রোগের পাশাপাশি শিশুদের শীতজনিত ডায়রিয়া হয়। এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় এবং এই ধরনের ডায়রিয়া ঠেকানো যায় সঠিক সময়ে চিকিৎসা দিলে পুরোপুরি এবং সেরে যায়। যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পাশাপাশি ডায়রিয়াও প্রচুর শিশুদের আক্রান্ত হয়, যাকে বলা হয় কোল্ড ডায়রিয়া। তো এই কোল্ড ডায়রিয়া, শীতজনিত ডায়রিয়া, কি চিকিৎসা নিতে হবে? তো শীতজনিত ডায়রিয়া বা কোল্ড ডায়রিয়া বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো চিকিৎসার দরকার হয় না। এই জন্য এর চিকিৎসা খুবই সাধারণ এবং তা হলো মুখে খাওয়ার স্যালাইন ও জিঙ্ক খাওয়ানো। 6 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শুধু মায়ের বুকের দুধ ও অল্প অল্প খাবার স্যালাইন খেতে দিতে হবে। এতেই ডায়রিয়া ভালো হয়ে যায় এবং অন্য কোনো ওষুধ দেওয়া লাগে না। ডায়রিয়া সেরে যেতে সাধারণত 5 থেকে 7 দিন এবং কোনো কোনো ক্ষেত্রে 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে। এই সময় সম্ভব হলে খাওয়ার স্যালাইনের পাশাপাশি ভাতের মাড়, সিরার পানি, ডাবের পানি, ফলের রস, কাঁচা কলা, ভর্তা ইত্যাদি খেতে দিতে হবে এবং খাবার স্যালাইনের ঘরে না থাকলে হাতে তৈরি স্যালাইন বানিয়ে পান করাতে হবে। যদি জ্বর থাকে অবশ্যই শিশুকে হোমিওপ্যাথি একজন রেজিস্ট্রিপ্রাপ্ত ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং এই জ্বরের হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবেন। যেমন হোমিওপ্যাথি ডাক্তার অবশ্যই রোগ বুঝে তাকে নির্দিষ্ট মাত্রা ওষুধ দিবেন এবং তাতে রোগী অবশ্যই ওই খাওয়ার স্যালাইনের সাথে সাথে পাশাপাশি মায়ের বুকের দুধ এবং খাওয়ার স্যালাইনের পাশাপাশি রোগী দ্রুত আরোগ্য হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমাদের হোমিওয়েডের চ্যানেলের সাথে থাকবেন। আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।